আমি একটা পুতুল কিনেছিলাম, দেখতে অনেকটা মিষ্টি, ছোট্ট, আর নাম লাবুবু। কিন্তু এই পুতুলটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ তোমাদের সমস্ত কিছুটাই বলবো। একদিন একটা দোকানে গিয়ে হঠাৎ চোখে পড়ে ছোট্ট লাবুবুর। দেখতে খালি পুচকে, লালচে চোখ। আমি ভাবলাম ঘরের শোভাবর্ধন করবে, কিনে ফেললাম। কিন্তু আমি জানতাম না এই ছোট্ট পুতুলটা আমার ঘরের আলো, হাওয়া সমস্ত কিছুটাই বদলে দেবে। বাড়ি ফিরেই পুতুলটাকে ঘরের একটা টেবিলের মধ্যে রাখলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কুকুরটা চেঁচাতে শুরু করলো। আর এমনভাবেই সে চেঁচাতে শুরু করলো যেন আগে কখনো ওই রকমভাবে চেঁচায়নি। সেই রাতেই সে খাটে উঠে বমিও করে, আর ঘরের ছাদে গিয়ে প্রস্রাবও করে দেয়। আমি তো হতভম্ব, কারণ আমাদের বাড়ির কুকুরটা বাড়িতে থাকলে কোনোদিনও বাথরুম ছাড়া প্রস্রাব করে না, আর সে কিনা ছাদে গিয়ে প্রস্রাব করে দিল। দেখে কেমন অনেকটা অদ্ভুত লাগছিল আমার। রাত যত বাড়ছিল ঘরের মধ্যে একটা অদ্ভুত রকমের গন্ধ হচ্ছিল। জানলা বন্ধ, দরজা বন্ধ, অথচ বাতাস যেন চলছে। লাবুবুর চোখে ছোট্ট লাল আলোটা তখনও জ্বলছিল। মনে হচ্ছিল কেউ যেন নিঃশ্বাস ফেলছে, কেউ যেন আমাকে দেখছে, আমার পাশে যেন দাঁড়িয়ে আছে। আর ভয়টা তখন আমার মাথায় চেপে বসেছিল। ঠিক তার পরের দিন আমি ইন্টারনেটে সার্চ করি লাবুবু ডল রিয়েল মিনিং। তখন দেখি সবাই বলছে এটা নাকি প্রাচীন ডোমেন পাজুজু এর অনুপ্রেরণায় তৈরি। অনেকে বলছে এটা ঘরে রাখলে নাকি অশুভ শক্তি আসে, ভয়, অসুস্থতা, আতঙ্ক। যদিও একদল বলছে এসব গুজব। আমি যথারীতি দ্বিধায় পড়ে যাই। এইবারেতে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিই ওকে পুড়িয়ে দেব। ছাদের মধ্যে যাই, আর সাথে সাথে আগুনও জ্বালাই। আস্তে আস্তে লাবুবুকে তার মধ্যেই রাখি। পুড়তে সময় নিচ্ছিল। ওর রং, ওর কাপড়, ওর মুখ সব ধ্বংস হতে দেখে আমি যেন ওর অভিশাপকে মুক্ত করতে পারছিলাম। একসময় জল ঢেলে আমি আগুন নিভিয়ে দিই। আমার শরীরটা হালকা হয়ে যায়। মনে হচ্ছিল যেন একটা বিশাল বোঝা নামলো কাঁধ থেকে। তুমি যদি লাবুবুকে শুধু একটা খেলনা বলে ভুল করো, হয়তো এটা তোমারও ভুল হবে। আমার অভিজ্ঞতা হয়তো তোমারটা হবে না। কিন্তু সাবধান থেকো, সব কিছু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নয়। কোনো কোনো জিনিস সত্যিই অভিশপ্ত হতে পারে। আর যদি তোমারও এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও।